আচ্ছা, আমরা কালকের পর গতকালের পর আজকে আবার আলোচনায় এসেছি। কালকে সম্পূর্ণ আমরা শেষ করতে পারিনি। তো আজকে যেখান থেকে শুরু হবে তড়িৎ দ্বিমেরু সম্পর্কে আলোচনা হবে। তড়িৎ দ্বিমেরু কি? তড়িৎ দ্বিমেরু কিছুই নয়, দুটো তুমি সমপরিমাণ বিপরীত জাতীয় বিপরীতধর্মী আধান নাও, কিন্তু বিন্দু আধান নিতে হবে। ধরুন একটা প্লাস কিউ নিলাম, একটা মাইনাস কিউ নিলাম, দুটো সমপরিমাণ বিন্দু আধান পরস্পর থেকে, দুটো সমপরিমাণ বিন্দু আধান কিন্তু পরস্পর বিপরীতধর্মী। অর্থাৎ বললে কি হবে, দুটো সমপরিমাণ বিপরীতধর্মী বিন্দু আধান পরস্পর হতে যদি ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে অবস্থান করে যে সংস্থার সৃষ্টি করবে সেটাকে বলা হবে দ্বিমেরু। অর্থাৎ আমি এখানে ছবিতে দেখাচ্ছি যেটা প্লাস কিউ মাইনাস কিউ, দেখো দুটো আধান আছে, এটা বিন্দু আধান অবশ্যই বিপরীতধর্মী হচ্ছে, তারা খুব ক্ষুদ্র দূরত্বে ধরুন আর দূরত্বের মধ্যে আছে। তাহলে এই যে সংস্থাটা গঠন হয়েছে সেটাকে বলা হচ্ছে তোমার দ্বিমেরু। এবার দ্বিমেরুর মোট আধান তুমি যদি হিসাব করো তাহলে কি দেখতেই পাচ্ছ, প্লাস কিউ প্লাস মাইনাস কিউ বলে কত হচ্ছে, তাহলে দ্বিমেরুর মোট আধান কত হচ্ছে, আমার 0 হচ্ছে। দ্বিমেরু সম্পদে আরেকটা রাশি তোমাকে জানতে হবে, দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামকটা কি? দ্বিমেরু ভ্রামকটা হচ্ছে যে ওই যে সংস্থাটা নিলাম দুটো আধানের, অর্থাৎ ওই দ্বিমেরু যেটা নিলাম তার যে কোনো একটি আধানের মান শুধু, অর্থাৎ তাহলে কি প্লাস কিউ মাইনাস কিউ এর মানে যে কোনো একটা আধানের মান কত, কিউ, তার সঙ্গে তাদের মধ্যে যে দূরত্বটা থাকবে সেই দূরত্ব এখানে আর ধরেছে, আর ইকুয়াল টু যদি আমি 12 ধরি, সেই তার গুণফলটাকে কিন্তু দ্বিমেরু ভ্রামক বলা হয়েছে। অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটা আধানের মান এবং ওই দ্বিমেরু আধানদ্বয়ের গুণফলের কে বলা হচ্ছে তার, বা গুণফলকে বলা হচ্ছে তার দ্বিমেরু ভ্রামক। অর্থাৎ দ্বিমেরুর যে কোনো আধানের পরিমাণ এবং তার মধ্যবর্তী দূরত্বের গুণফল হলো দ্বিমেরু ভ্রামক। আর দ্বিমেরুর ভ্রামকের অভিমুখটা কখন কোন দিকে হবে এটা মনে রাখবে সবসময়, মাইনাস কিউ থেকে প্লাস কিউ, অর্থাৎ ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে এই দ্বিমেরু ভ্রামকের অভিমুখটা হবে। ঠিক আছে? আর তাহলে তুমি নিশ্চয়ই একক বের করতে পারবে। দ্বিমেরু ভ্রামকের একক কি হচ্ছে, তাহলে দেখো এখানে আধানের একক কুলম আর দূরত্বের একক কি, মিটার, তাহলে কুলম মিটার হবে। এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে করলে কি হবে, স্ট্যাট কুলম সেন্টিমিটার হবে বা ইএসইউ সেন্টিমিটার হবে। নিশ্চয়ই বুঝতে পারছো। আবার তুমি যদি মাত্রা নির্ণয় করো, আধানের মাত্রা কি হচ্ছে, দেখো মাত্রা যদি নির্ণয় করো, আধানের মাত্রা হচ্ছে আই কি ইকুয়াল টু আই ইন্টু টি হয়, আর দূরত্বের মাত্রা কি এল, তার মানে কি এল টু দি পাওয়ার 1 আই টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার 1 বা এল আই টি লিখলেই হবে। বুঝতে পারছো সব? তাহলে যেটা বিশেষ করে জানিয়ে রাখতে হবে তোমাকে, যে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে যেটা দ্বিমেরু ভ্রামক একটা ভেক্টর রাশি, এবং এই দ্বিমেরু ভ্রামকের অভিমুখ হচ্ছে কোন দিক থেকে কোন দিকে, ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে এই দ্বিমেরু ভ্রামকের অভিমুখ হবে। চলে এসে দ্বিমেরু ভ্রামক শেষ হয়ে গেল। এবার তড়িৎ দ্বিমেরুর জন্য উপরিস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, দ্বিমেরুর জন্য অক্ষের উপর অবস্থিত কোনো, অর্থাৎ একটা তড়িৎ দ্বিমেরু প্লাস কিউ এখানে আধান নিলাম, এখানে একটা মাইনাস কিউ আধান নিলাম, এই দ্বিমেরু ভ্রামকের যে অক্ষের উপর যে কোনো একটা অবস্থান আমি পি বিন্দুতে এই দ্বিমেরু ভ্রামকের মান নির্ণয় করব, ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করব। এই দ্বিমেরুর জন্য এই পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করব। তো আমরা এই পেজ করবো না, ওই পেজে করব, কোনো ব্যাপার নয়। তো তুমি প্রথমে কি করবে, একটা কোঅর্ডিনেট সিস্টেম নেবে। আমি ত্রিমাত্রিকই নিলাম এটা, কিন্তু এটা দ্বিমাত্রিক অ্যাকচুয়ালি হবে। ধরুন ও হচ্ছে মূল বিন্দু আছে, ও বিন্দু থেকে প্লাস এল দূরত্বে একটা প্লাস কিউ আধান আছে, এই দূরত্বটা হচ্ছে প্লাস এল, আর এদিকে মাইনাস এল দূরত্বে, এদিকে মাইনাস এল দূরত্বে, এদিকে প্লাস এল দূরত্বে, মাইনাস এল দূরত্ব হচ্ছে মাইনাস কিউ দূরত্ব। অর্থাৎ মূল বিন্দু হতে ধনাত্মক এক্স অক্ষ বরাবর এল দূরত্বে হচ্ছে প্লাস কিউ আধান, ঋণাত্মক এক্স অক্ষ বরাবর এল দূরত্বে মাইনাস কিউ আধান বর্তমান। তাহলে মোট দূরত্ব তুমি নিজেই বুঝতে পারছো, এল মাইনাস এল করলে কত হচ্ছে, 12 হচ্ছে।
ঠিক আছে, এইবার এই অক্ষেরই ওই যে এক্স অক্ষ বরাবরই প্লাস কিউ আধান যেখানে অবস্থান ছিল, অর্থাৎ এটাকে ও বিন্দু যদি ধরা হয়, এটাকে এ বিন্দু যদি ধরা হয়, এটাকে যদি বি বিন্দু ধরা হয়, এই বিন্দু থেকে আর দূরত্বে আমি মূল বিন্দু থেকে আর দূরত্বে আমি একটা পি বিন্দু নিলাম, পিবি একটা বিন্দু নিয়েছি, সেই বিন্দুতে আমি ক্ষেত্রফল বলে মান নির্ণয় করবে। এটা তোমরা ভেক্টর দিয়েও করতে পারো, আবার এমনি তোমাদের বই যেমন সাধারণ হিসাবে আছে সেভাবে করতে পারো। তো আমি তোমাকে একটু ভেক্টর দিয়েও দেখিয়ে দিতে পারি। তুমি ভেক্টর দিয়ে দেখিয়ে দিয়ে তোমাকে সাধারণ মানে নিয়ে আসছে। প্রথমে দেখো, কোনো অসুবিধা হবে না আশা করি। বইয়ে দেখবে ভেক্টর দেওয়া নাই, শুধু মান দিয়ে করা আছে, অসুবিধা নাই। দেখো প্রথমে, আচ্ছা আমি ভেক্টরটা পরে করব, তোমরা যদি তোমাদের দরকার হয় পরে বললো, আমি করে দেব। প্রথমে দেখো বি বিন্দুতে যে আধানটা ছিল সে আধানের ধরুন আমরা প্রাবল্য নির্ণয় করব। সেটার জন্য আধানের প্রাবল্যটা আমরা ধরলাম Q1, অর্থাৎ পি বিন্দুতে আমরা একক টেস্ট পজিটিভ চার্জ অর্থাৎ একক ধনাত্মক আধান একটা ধরে নিয়ে এসে আছে। তাহলে বি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান E1 সমান সমান কী হবে দেখো, Q × 1, এখানে একক ধনাত্মক আধান নিয়েছি, বাই সিজিএস পদ্ধতিতে করছি, তাহলে কে নিলাম, ইন্টু এই দূরত্বটা কত হচ্ছে বিপি স্কয়ার, সমান সমান কি হচ্ছে, তাহলে দেখো Q/K ইন্টু, তুমি নিজেই দেখো এই গোটা দূরত্বটা আর এই দূরত্বটা আমার L, তাহলে বিপি যদি বের করো, বিপি সমান সমান কি হচ্ছে দেখো, ওপি মাইনাস ওবি হচ্ছে কিনা, ওপি মাইনাস ওবি হচ্ছে কিনা, তাহলে কি হচ্ছে দেখো Q/R মাইনাস L এর স্কোয়ার হচ্ছে, নিজে বুঝতে পারছো। E1 = একই রকমভাবে তুমি যদি E2 বের করো, দেখো E2 একই রকমভাবে Q × 1। আচ্ছা, এটার অভিমুখ কোন দিকে হবে সেটা মজার জিনিস। দেখো এটা ধনাত্মক আধান, এটা ধনাত্মক আধান, তাহলে এই আধানের দরুন আমরা যখন বের করছি, তার মানে এই আধানে এটাকে কি করবে, বিকর্ষণ করবে, তাহলে কোন দিকে হবে, এই বরাবর। এটার অভিমুখটা হচ্ছে তাহলে বিপি বরাবর। বিপি বরাবর বলা ঠিক হবে না, উপি অভিমুখে বলবে তোমরা, উপি বরাবর, উপি অভিমুখে হবে। মানে যুক্তিযুক্ত বলতে, মানে বিপি বরাবর বললে পুরোপুরি যুক্ত হবে না, উপি বরাবর বলাই ঠিক, কেন ওটা মূল বিন্দু যেহেতু। এবার E2 আধানের আমরা যদি এ বিন্দুতে অবস্থিত আধানের জন্য, এ বিন্দুতে অবস্থিত আধানের দরুন, আর এটা ছিল হচ্ছে বি বিন্দুতে অবস্থিত আধানের, বি বিন্দুতে অবস্থিত আধানের দরুন, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, একই রকম ভাবে E2 = Q/K থেকে গেল। এবার এখানে দেখো এটা কি হচ্ছে, দেখো এইখান থেকে এইটুকু, তাহলে এপি স্কয়ার হচ্ছে কিনা, এপি স্কয়ার হবে। আর এটার অভিমুখ কি হবে বলো, এটার অভিমুখ নিজে বুঝতে পারছো। দেখো এটা পজিটিভ, এটা নেগেটিভ, তার মানে কি আকর্ষণ হবে, তার মানে কি পি অভিমুখে হবে কিনা, পি অভিমুখে হবে। তাহলে যদি মান বসায় দেওয়া যায় কি ইন্টু এপি, মানে কি দেখো এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু আমার এল, পি থেকে ও পর্যন্ত আর ও থেকে এ পর্যন্ত এল, তার মানে কি হচ্ছে R+L তার হোল স্কয়ার, আর এটা পি অভিমুখে থাকলো। এবার লব্ধি যখন করবে দেখো, তাহলে পি বিন্দুতে লব্ধি কত হবে, লব্ধি সমান সমান কত হবে তাহলে বলো, E = হচ্ছে তাহলে কি E1 মাইনাস E2, লব্ধি প্রাবল্য সমান সমান কিছু দেখো Q/K আমি কমন নিয়ে নিলাম, মাইনাস কেন হলো তোমরা নিজেই দেখতে পাচ্ছ, একটা হচ্ছে উপি বরাবর, একটা হচ্ছে পিও বরাবর বিপরীতমুখী, তাহলে সমষ্টি করলে অটোমেটিক একটা মাইনাস চলে আসবে, নিজে বুঝতে পারছো। যেহেতু পরস্পর বিপরীতমুখী তার জন্য হচ্ছে তোমার মাইনাস আসলো, এবং নিজেই দেখতে পাচ্ছ E2টা গ্রেটার দেন E1 গ্রেটার দেন E2 হবে, কেননা E1 সমান সমান হচ্ছে কি E1 এর নিচে ভাগফলটা দেখো, E1 এর ক্ষেত্রে কি R - L,
আর ইটুর ক্ষেত্রে আর প্লাস এল, তাহলে হর কার ছোট আছে, ইউয়ানের হর ছোট আছে, তাহলে ছোট হর দিয়ে ভাগ করলে কি ভাগ উপরেতে কিউ দুটোর ক্ষেত্রে এটারও কিউ আছে এটারও কিউ আছে, কিন্তু নিচে এটার হর ছোট এটার হর বড়, তাহলে এটার হর ছোট হওয়ার জন্য কি ইউয়ানের মানটা ইটু থেকে কিন্তু বড়। নিশ্চয়ই পরিষ্কার হলো ব্যাপারটা যে আর মাইনাস এল এখানে হচ্ছে কি আর মাইনাস এল যেহেতু লেস দেন আর প্লাস এল, অতএব কি বলা যায় ইউয়ান গ্রেটার দেন ইটু হবে, তাহলে ইউয়ান মাইনাস ইটু হবে। কিউ বাই কে নিলাম, নিলে পরে কি পাচ্ছে দেখো 1 বাই আর মাইনাস এল এর হোল স্কোয়ার মাইনাস 1 বাই আর প্লাস এল এর হোল স্কোয়ার। এই দেখতে পাচ্ছি না, দেখো কি বাই কে কমন নিলাম 1 বাই আর মাইনাস এল হোল স্কোয়ার মাইনাস 1 বাই আর প্লাস এল এর হোল স্কোয়ার সমান সমান কিউ বাই কে। যোগ বিয়োগ করলে তোমরা নিজেরাই যোগ বিয়োগ করলে দেখবে এখানে আর মাইনাস এল হোল স্কোয়ার আর প্লাস এল এর হোল স্কোয়ার, এখানে হচ্ছে আর প্লাস এল হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল এর হোল স্কোয়ার। নিজেই দেখতে পাচ্ছি কিউ বাই কে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সঙ্গে 4ab ফর্মুলা বাই নিচে হচ্ছে কি আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হচ্ছে তার হোল স্কোয়ার হবে। এটা যোগ বিয়োগ করলে হিসাব করে পাবে দেখবে কিউ ইন্টু 4rl বাই কে ইন্টু আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার থেকে গেল। আচ্ছা এটাকে আমি একটু ভেঙে দিই, এটাকে যদি ভাঙাই দেখো কিউ ইন্টু 12 করলাম, কিউ ইন্টু 12 করলাম ইন্টু 2 আর থাকছেই, তাহলে কিউ ইন্টু 12 মানে কি আমার আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। দেখো কিউ ইন্টু 12 মানে কি আমরা পি দেখেছি না, যে কোনো একটা আধানের মান এবং তাদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে কি দ্বিমেরু ভ্রামক হয় কিনা, তাহলে কি পি পি ইন্টু 2r বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে কি পাচ্ছি 2pr বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এটার অভিমুখ কোন দিকে হয়ে বলো, এটার অভিমুখ হচ্ছে তুমি নিজেই বুঝতে পারবে যে কোনটা বড়, এটার মধ্যে বড় হচ্ছে কোনটা ইউয়ান বড়, আর ইউয়ানের অভিমুখ কোন দিকে আছে ওপি বরাবর আছে, তাহলে কি এটার অভিমুখ হবে তোমার ওপি বরাবর পরিষ্কার। এটার হচ্ছে স্পেশাল কেস থাকবে, স্পেশাল কেসের ক্ষেত্রে কি হচ্ছে দেখো স্পেশাল কেস হচ্ছে দেখো নিজেরাই করতে পারবে এগুলো আর মাছ গ্রেটার দেন এল, অর্থাৎ যখন এই যে বিন্দুটা এই পি বিন্দুটা যখন অনেক দূরে থাকবে তখন কি এল থেকে অর্থাৎ বি অনেক দূরে আর এর মানটা যখন এল থেকে অনেক বড় হবে তখন কি করা যাবে, এখানে তুমি নিজে বলতে পারবে যে আর মাছ গ্রেটার দেন এল হলে আর স্কোয়ার মাছ গ্রেটার দেন এল স্কোয়ার, তাহলে কি হচ্ছে 2pr বাই আর স্কোয়ার স্কোয়ার, তাহলে কি 2pr বাই আর টু দি পাওয়ার সমান 2p বাই আর কিউ আসবে। ঠিক আছে, এখান থেকে তুমি নিজে বুঝতে পারছো তাহলে কিন্তু দ্বিমেরু ভ্রামক কনস্ট্যান্ট, কেননা যে কোনো একটা দ্বিমেরুতে দ্বিমেরুর মধ্যে মানটা কি ছিল একটা যে কোনো আধানের মান আর তাদের মধ্যে দূরত্ব, তাহলে আধান তো ফিক্সড দূরত্বও ফিক্সড, তাহলে এখানে 2p ফিক্সড হয়ে গেল, তাহলে ধ্রুবক হয়ে গেল, তাহলে কি থাকলো শুধু আর দূরত্বটাকে আমি চেঞ্জ করতে পারি, তাহলে এখান থেকে তুমি নিশ্চয় বলতে পারো যে ই সমানুপাতিক 1/r³ বা দূরত্বের ঘনের সঙ্গে ব্যস্তানুপাতিক তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। দূরত্বের ঘনের সঙ্গে তড়িৎ প্রাবল্যটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা হচ্ছে ঘনের সঙ্গে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, আচ্ছা এবার দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করবো। এর আগেটা কি করলাম যে দ্বিমেরুটার যে অক্ষ ছিল সেই অক্ষের উপরে যে কোনো একটা বিন্দু নিয়েছিলাম সেখানে করেছিলাম, এবার কিন্তু অক্ষের উপর নেইনি, যে দ্বিমেরু কি করব দ্বিমেরুর যে লম্ব সমদ্বিখণ্ডক তার উপরে যে কোনো একটা বিন্দুতে নিব, অর্থাৎ আবার একই রকমভাবে কোঅর্ডিনেট সিস্টেম যদি নেই তাহলে দেখো এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এটা জেড অক্ষ, আমি এক্স অক্ষ বরাবর ধরো একটা দ্বিমেরু আছে, সেটা ও হচ্ছে মূলবিন্দু থেকে এল দূরত্বে হচ্ছে প্লাস কিউ আধান এবং অর্থাৎ ধনাত্মক এক্স অক্ষ বরাবর এল দূরত্বে আর ঋণাত্মক এক্স অক্ষ বরাবর আবার একই রকম এল দূরত্বে ধরে নাও তোমার মাইনাস কিউ আধান আছে, তাহলে মোট দূরত্ব হচ্ছে 12, তুমি নিজে বুঝতে পারছো। এবার আর
এই যে দ্বিমেরুটা প্লাস এ বি একটা দ্বিমেরু যদি হয়, এ ও বি যদি দ্বিমেরু হয়, এর মূল মধ্যবিন্দু কোন জায়গায়? ও হচ্ছে। এইখান থেকে তুমি যদি লম্ব সমদ্বিখণ্ড উপর দিকে টানো, তাহলে এই লম্ব সমদ্বিখণ্ডটা দেখো, ও এই ও ও এম বরাবর যাবে, এই বরাবর যাচ্ছে, ওই এম এই বরাবর যাওয়ার উপরে এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো একটা বিন্দু পি নিয়েছি আমি। এই পি বিন্দুতে আমাকে প্রাবল্য নির্ণয় করতে হবে। একই রকমভাবে কোনো ব্যাপার নাই, পি বিন্দুতে তোমাকে ইউনিট টেস্ট পজিটিভ চার্জ নিয়ে আসতে হবে, অর্থাৎ একটা ধনাত্মক একক আধান নিয়ে আসলাম আমি পি বিন্দুতে। নিয়ে আসার জন্য দেখো এবার বি বিন্দুতে যে প্লাস কিউ আধান আছে, তার জন্য পি বিন্দুতে যে একক ধনাত্মক আধান নিয়ে আসছে, তারপর কোন বল প্রযুক্ত হবে? সে বলটা কি? এটা ধনাত্মক আধান, এটাও ধনাত্মক আধান, তাহলে কি এটা বিকর্ষণ করবে? কোন বরাবর হবে? তাহলে এটা হচ্ছে বিপি বরাবর। কোন বরাবর হচ্ছে? দেখো বিপি বরাবর। এটাকে আমি ইওয়ান ধরলাম। তাহলে কি লিখে যায়? বি বিন্দুতে অবস্থিত আধানের দরুন কি হচ্ছে? আধানের দরুন হচ্ছে তোমার, আমি যদি ই1 ধরি এক্ষেত্রে ই1 সমান সমান কিউ বাই কে। আচ্ছা একটা জিনিস দেখো, আমরা সিজিএস পদ্ধতি কে করছি, এসআই পদ্ধতি নিলে কোনো সমস্যা নেই, কে জায়গায় 1/4πε বসাবে, খালি মানে 1/k জায়গায় 1/4πε0 বসাবে, আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। নিজেরাও করতে পারো বাড়িতে, কোনো সমস্যা হবে না, নিজেরাও করে দেখতে পারো। নিজেরা করবে, উল্টে দেখবে আরো ভালো পরিষ্কার হবে তোমাদের ব্যাপারটা, নিজেরা যদি করতে পারো। দূরত্বটা কি হচ্ছে দেখো, বিপি স্কয়ার, অভিমুখ কোণ বরাবর হবে? বিপি বরাবর। পরিষ্কার? এবার চলে এসো এ বিন্দুতে অবস্থিত আধানের দরুন। এ বিন্দুতে অবস্থিত আধানের দরুন এটাকে ই2 ধরলাম, এটা কিউ বাই কে ইন্টু এটা, এটা কিন্তু নেগেটিভ আধান, তাহলে এটার অভিমুখ কোণ বরাবর হবে? পি এ বরাবর। এটা হচ্ছে ডিস্টেন্স একই রকম ভাবে এপি, তাহলে দূরত্বটা এপি স্কয়ার, আর অভিমুখ এটা হচ্ছে পি এ বরাবর। এবার মজার জিনিস দেখো, এ বরাবর ই2 আছে, দেখো এই ই1 এর দুটো উপাংশ পাবো আমরা। দেখো ই1 এর দুটো উপাংশ, একটা ওই যে ওপি বরাবর সোজা ওএম বরাবর, যেটা এম বিন্দু নিয়েছি ওএম বরাবর, সেটা হচ্ছে কি, এটা যদি আমি থিটা যদি ধরি, এটাকে আমি যদি থিটা ধরি, এটা যদি আমি থিটা ধরি, তাহলে তুমি নিজেই দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি এটা থিটা আসবে তোমার। এটা থিটা আসবে কিনা? এটা থিটা আসছে। এটা থিটা আসলে কি, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। 90 ডিগ্রি থিটা মাইনাস হলে কি, এটার অভিমুখ বরাবর যদি বের করো, তাহলে কি, এইটা হচ্ছে তোমার লম্বা, এটা হচ্ছে ভূমি। ভূমি করলে এটা দেখবে সাইন থিটা আসবে, অভিলম্ব আসবে আর কি। আর তুমি এদিকে হিসাব করো না কেন, এটা যদি থিটা ধরো, তাহলে কি এইটা অভিলম্ব আসছে কিনা? এটা পরিষ্কার বোঝাতে পারছি কিনা? এইখানে দেখো, এইখানে দেখো, এই জিনিসটা দেখো, এরকম আছে তো আমার ব্যাপারটা, এরকম আছে তো, এইটা আমার থিটা আছে, এটাও থিটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি মাইনাস থিটা হবে কিনা? এটার মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা আমার লম্ব, তাহলে এদিকে ভূমি। ভূমি করলে কি cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা আসছে কিনা? তাহলে এদিকে যদি ই1 থাকে, তাহলে এই বরাবর পাবো আমি ই1 সাইন থিটা। পরিষ্কার? আর এই বরাবর পাবো আমি হচ্ছে ই1 cos থিটা। তাহলে এর দুটো উপাংশ, একটা হচ্ছে ই1 সাইন থিটা অভিলম্ব বরাবর, আর এই বরাবর যেটাকে এই বরাবর আমরা আর দিলাম, তাহলে সেটা হচ্ছে কি ই1 cos থিটা পাবো। তাহলে ই1 এর দুটি উপাংশ, একটা হচ্ছে তোমার ওপি বরাবর ই1 সাইন থিটা, আর একটা হচ্ছে পিআর বরাবর হচ্ছে ই1 cos থিটা। এবার ই2 এর ক্ষেত্রে দেখো, ই2 এর ক্ষেত্রেও দুটো পাবো আমরা, উপাংশ পাবো।
তুমি E2 এর একটা পিআর বরাবর পাবে, একটা পিএ বরাবর পাবো। E2 এর ক্ষেত্রে একই রকম ভাবে দুটো উপাংশ পাবো, একটা হচ্ছে পিএ বরাবর আর একটা হচ্ছে আমার পিআর বরাবর। তাহলে মানগুলো দেখো, বের করো। পিআর বরাবর কি যে কল করছে বারবার, আর একটা হচ্ছে তোমার পিও বরাবর। পিআর বরাবরের উপাংশ কোনটা হবে তাহলে বলো? তুমি এটা যদি থিটা হয়, এটা আবার 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা লম্ব। তাহলে এটার উপাংশ এদিকে কি হবে? এটা যদি 90, তার মানে এটা লম্ব, মানে এদিকে cos থিটা আসবে, এই বরাবর cos থিটা আসবে, এই বরাবর cos থিটা আসবে, এই বরাবর না সরি cos থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটাকে sin থিটা আসবে, এদিকে cos থিটা আসবে। তাহলে পিআর বরাবর আসবে E2 cos থিটা, আর পিও বরাবর হচ্ছে এটা পিও নয়, এটা পিএ বরাবর আসবে, এই যে পিএ বরাবর E2 sin থিটা। এবার তোমরা নিজেরাই দেখো E1 আর E2 মানটা, যেহেতু এপি ইকুয়াল টু বিপি আছে, তাহলে কি E1 ও E2 এর মান সমান কিনা? E1 আর E2 এর মান যদি সমান হয়ে যায়, তাহলে আমরা কি বলতে পারি? E1 sin থিটা ইকুয়াল টু E2 sin থিটা, হচ্ছে কিনা? তাহলে দেখো E1 sin থিটা ওপি বরাবর কাজ করছিল, আর E2 sin থিটা পিও বরাবর কাজ করবে, তাই কিনা? আর E2 cos থিটা হচ্ছে তো পিআর বরাবর ছিল। E1 sin থিটা, যেটা E1 এর উপাংশ, যেটা একটা উপর দিকে ছিল ওপি বরাবর, আর E2 এর একটা উপাংশ যেটা পেলাম আমরা sin থিটা, সেটা হচ্ছে কি পিও বরাবর। দুটো পরস্পর বিপরীতমুখী কিনা, একটা উপর দিকে একটা নিচ দিকে। আর যেহেতু E1 E2 এর মান সমান, তাহলে কি হচ্ছে, এরা পরস্পরকে ব্যালেন্স করে যাচ্ছে। ব্যালেন্স করে গেলে তাহলে লব্ধিটা কোন বরাবর থাকছে? লব্ধি ক্ষেত্র প্রাবল্য হচ্ছে কি, অতএব লব্ধি ক্ষেত্র প্রাবল্য পিআর বরাবর লব্ধি ক্ষেত্র প্রাবল্য যদি না হয়, ই ধরলাম এটাকে সমান সমান E1 cos থিটা প্লাস E2 cos থিটা সমান সমান কি? এবার ধরে নাও আমি E1 ইকুয়াল টু E2 ইকুয়াল টু ই ধরে নিলাম আমি, তাহলে কি যে 2E cos থিটা মান বসাও, শেষ হয়ে গেল। 2E এর মান হচ্ছে কি Q/K ইন্টু Q/K ইন্টু দূরত্ব। আমি দূরত্বটা বিপি স্কয়ার ধরলাম। মানে তুমি ইউয়ানা ধরতে পারো, কোনো অসুবিধা নাই। ইউয়ানই ধরলাম আমি, বিপি স্কয়ার আর cos থিটার মান হবে, তুমি নিজেই ছবিটাই তুই পাতে চলে গেল, কিন্তু cos থিটা, তাহলে 2Q/K ইন্টু বিপি এর মান কত হবে দেখো। বিপি এর মান দেখো, বিপি, এই যে বিপি মানে কি, এটা আমার এল, এটা আমার আর দূরত্বে আছে, একটা বলা পি বিন্দুটা হচ্ছে আর দূরত্বে আছে, তাহলে বিপি সমান সমান কত হচ্ছে? বিপি সমান সমান হচ্ছে √r² প্লাস L² হচ্ছে। বিপি সমান সমান √r² প্লাস L² আসছে। আর cos থিটা সমান সমান কত আসছে? cos থিটা সমান সমান দেখো, এটা যদি থিটা হয়, ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কি আমার এল, আর অতিভুজ মানে কি বিপি, আবার বাই অতিভুজ মানে √r² প্লাস L²। তাহলে মানগুলো বসাও এবার দেখো, √r² প্লাস L² দিয়ে তার
স্কোয়ার দিলাম ইন্টু কস থিটার মান এল বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে নিশ্চয়ই দেখবে তুমি নিজেই বসাও ইন্টু এল বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2 আসবে। এটা নিজেরা হিসাব করতে পারবে। ঠিক, তাহলে দেখো 12Q থেকে চলে এসছে কিনা, 12Q মানে আমার কি আবার পি কিনা, তাহলে পি মানে দ্বিমেরু ভ্রামক, পি বাই কে ইন্টু আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2 আসলো। আবার একই রকম যদি তুমি স্পেশাল কেস নাও, এটা মনে রাখবে সিজিএস পদ্ধতিতে বাই মাধ্যমে কে এর মান 1 হয়, বাই বা শূন্য মাধ্যমে। আর স্পেশাল কেস দেখো এখানেও আর মাছ গ্রেটার দেন যদি এল হয়, তাহলে আর স্কোয়ার মাছ গ্রেটার দেন এল স্কোয়ার হবে। সেক্ষেত্রে কী হবে, তাহলে পি বাই কে ইন্টু আর কিউব হবে, মান বসায় দিলে দেখবে। তাহলে এই ক্ষেত্রেও তুমি নিজে দেখতে পাচ্ছ ই সমানুপাতিক 1/r3, বা যেহেতু পি ধ্রুবক তাহলে কি ই আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক হচ্ছে, আর এর ঘনত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক হচ্ছে, আর এর ঘনত্ব না, আর এর ঘনকের সঙ্গে ব্যস্তানুপাতিক হচ্ছে। ঠিক আছে, এটাও বুঝতে পারবে নিশ্চয়ই।